আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন। দর্শক, আমরা এই প্রোগ্রামে বদলে যাওয়া, পরিবর্তন হওয়া জীবন সম্পর্কে শ্রবণ করব। আসুন এর পূর্বে আমরা আমাদের প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 ধরনের ব্যক্তিকে আরশের ছায়া দান করবে। দর্শক, আসুন আমরা শ্রবণ করি ওই 3 ধরনের সৌভাগ্যবান ব্যক্তি কে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাম্বার 1, যে ব্যক্তি আমার উম্মতের পেরেশানি দূর করবে। নাম্বার 2, যে আমি রসুলের সুন্নতকে জীবিত করবে। নাম্বার 3, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। তো দর্শক, আমরা শ্রবণ করলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে যারা দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আরশের ছায়ায় অবস্থান করাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা শুনব পরিবর্তন জীবন সম্পর্কে। মহান আলিমে দিন, তাবি বুজুর্গ হযরতে সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কোশিশের বারাকাতে এমন একজন ব্যক্তির জীবন পরিবর্তন হলো, তা দর্শক আমরা আজকে আলোচনার শুরুতেই শ্রবণ করব। হযরতে সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার শাগরিদদের সাথে কোথাও যাচ্ছেন। তো প্রতিমধ্যে এক সম্পদশালী ব্যক্তিকে দেখতে পেলেন শ্বাস গোশ সহকারে নিজের গোলামদেরকে সাথে নিয়ে ঘোড়ায় করে কোথাও যাচ্ছেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাবেন? আরজ করল, বাদশার দরবারে যাচ্ছে। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে ইনফরাদি কোশিশ অর্থাৎ একক প্রচেষ্টা করে বললেন, হে ভাই, আপনি খুবই উন্নত পোশাক পরিধান করে অতঃপর এতে সুগন্ধিও লাগিয়েছেন, আর সব দিক দিয়ে আপনি জাহিরকেও সাজিয়েছেন। নিঃসন্দেহে এইসব শুধু এজন্য যে শাহী দরবারে আপনাকে যেন লজ্জিত হতে না হয়। যে দরবারে আপনি যাচ্ছেন যাতে সেখানে গিয়ে আপনাকে লজ্জিত হতে না হয়। অথচ এই দুর্বল পৃথিবীর বাদশাহ এবং তার দরবারিগণ আপনার মতোই একজন অসহায় মানুষ। একবার ভাবুন তো, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের শাহী দরবারে যখন উপস্থিত হবে, সেখানে আম্বিয়ে কিরাম আলাইহিমুসসালাম ও আউলিয়া ইজামগণ রহিমাহুমুসসালাম থাকবে। সেখানকার জন্য আপনি বাতিনের সাজসজ্জার কি কোনো ব্যবস্থা করেছেন? সেখানে কি গুনাহের আবর্জনা, অসৎ কর্মের দুর্গন্ধ নিয়ে উপস্থিত হবেন? সেই সম্পদশালী খুবই মনোযোগ সহকারে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির কথাগুলো শুনছেন।
তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কখনো আপনার ঘোড়ার উপর তার ক্ষমতার অতিরিক্ত বোঝা উঠিয়েছেন? সে বলল, জি না। বললেন, আপনি তো আপনার ঘোড়ার ব্যাপারে খুবই দয়ালু, কিন্তু নিজের দুর্বল শরীরের প্রতি দয়া কেন করেন? লাগাতার এর উপর গুনাহের বোঝা তুলে দিচ্ছেন। ভাবুন তো একবার, এভাবে যদি গুনাহের ভরা জীবন অতিবাহিত করার পর মৃত্যু হয়, তখন কি অবস্থা হবে? ওই সম্পদশালী লোকটি তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহির ইনফরাদি কোশিশ, একক প্রচেষ্টা, এর নেকির দাওয়াতে এমন প্রভাবিত হলো, ঘোড়া থেকে নেমে গেলেন। আল্লাহু আকবার, ঘোড়া থেকে নেমে তওবা করলেন, নিয়ত পরিবর্তন করলেন। যেখানে যাওয়ার নিয়ত ছিল তা পরিবর্তন করলেন, পরিহার করলেন, তওবা করলেন, অতীত জিন্দিগির কথা স্মরণ করলেন, সেখান থেকে ফিরে আসলেন। আর সাথে সাথে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে বায়াত গ্রহণ করে মুরিদ হলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, তার জীবনের পরিবর্তন যখন হলো, বদ খেয়ালি থেকে যখন ফিরে আসলেন, এই দুনিয়ার চাকচিক্যতা রং তামাশা থেকে যখন ফিরে আসলেন, তওবা করলেন, মুরিদ হলেন, ইবাদত করলেন, আমল করলেন, জীবনকে আল্লাহ এবং তার রসুলের পথে সাজিয়ে নিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি যে কিছুদিন পূর্বেও তার দুনিয়ার সাথে তাল মিলিয়ে অগ্রসর হচ্ছে, আর ওই লোক সে তওবা করার পরে, নেক আমল করার পরে একজন প্রকৃত আল্লাহওয়ালা হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়ারা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো, আল্লাহওয়ালা যারা রহমতুল্লাহ সম্পদশালীদের তোষামত বা চাটুকারিতা করার পরিবর্তে তাদেরকে সংশোধনের মাদানী ফুল দ্বারা ধন্য করতেন, যা আমরা শুনতে পেলাম। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সম্পদের লোভী যদি হতেন, তাহলে ওই সম্পদশালীকে তোষামত করতেন। নয়, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন একজন আল্লাহওয়ালা, তিনি ছিলেন নবী পাকের প্রেমিক, তিনি ছিলেন শরীয়তের পাবন্দি একজন আলিমে দিন। তাই তিনি আলহামদুলিল্লাহ নেকি দাওয়াত প্রদান করলেন। এই নেকি দাওয়াতের বদলতে আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির তার জীবন পরিবর্তন হলো। সাথে সাথে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে মোবারকাও আমরা শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোনো সম্পদশালীকে তার সম্পদশালিতার কারণে সম্মান করে, তার 2/3 ধর্ম চলে যাবে। কাউকে যদি অনলি ওয়ান সম্পদের কারণে যদি কাউকে তাজিম করা হয়, কাউকে সম্মান করা হয় সম্পদের কারণে, তাহলে যে ব্যক্তি সম্মান করবে তার দ্বীন ইসলাম তার থেকে 2 ভাগ তার থেকে বিদায় নেবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির নেকির দাওয়াত, আর এর বারাকাতে আমরা শ্রবণ করলাম ওই ব্যক্তির পরিবর্তন। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে পরিবর্তন হয় জীবন। আর আমাদের আজকের যে প্রোগ্রাম, যে আলোচনা শোনার আমাদের সৌভাগ্য হচ্ছে, তা হচ্ছে প্রোগ্রাম বদলে যায় জীবন পরিবর্তন। অর্থাৎ আমি আমার ধ্যান খেয়ালকে খারাপি থেকে পরিবর্তন করে আমার
চিন্তা, আমার চেতনা, আমার কর্মকে আমি ইবাদতের দিকে ডাইভার্ট করব, পরিবর্তন করে আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহর হাবিবকে অনুসরণ করব। হ্যাঁ, এর জন্য অবশ্যই আপনার কোনো না কোনো আল্লাহওয়ালাদের সুনজর, আল্লাহর প্রিয় বান্দাদের নসিহত মানুষের কাজে চলে আসে। আর তা আমরা দেখতে পেলাম ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির নসিহত তার পরিবর্তন হওয়ার জন্য অনেক বড় ভূমিকা হিসাবে কাজ করেছে। তো দর্শক, নেকি দাওয়া সম্পর্কেও কিছু আমরা শ্রবণ করব। হাদিসে মোবারকার দিকে ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে মোবারকা, যারা নেকির দাওয়াত মানুষকে দেয়, মানুষকে আল্লাহ এবং তার রাসূলের দিকে যারা আহ্বান করে, সত্যের দিকে যারা আহ্বান করে থাকেন, তারা অনেক অনেক বড় সৌভাগ্যবান। আর হাদিসে মোবারকা হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি তোমার মাধ্যমে কোনো একজন ব্যক্তির হিদায়াত পেয়ে যায়, তাহলে তোমার এই কাজ তাম পৃথিবী রাজত্ব করার চেয়েও কারো কোনো একজন ব্যক্তির একক প্রচেষ্টার মাধ্যমে হোক, নেকির দাওয়াতের মাধ্যমে হোক, যদি কোনো ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের মুখী হয়ে যায়, ইবাদতকারী হয়ে যায়, নামাজি হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, তাহলে তামাম পৃথিবী রাজত্ব পাওয়ার চেয়েও তার জন্য বড় কামিয়াবি হচ্ছে, সফলতা হচ্ছে একজন মানুষের পরিবর্তন নিয়ে আসা, একজন মানুষকে নেকি দাওয়াতের মাধ্যমে তাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে দাবিত করা। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন যারা, তারা এই কাজ করতেন। যখনই সুযোগ পেতেন, মানুষকে সুযোগ অনুযায়ী নেকির দাওয়াত প্রদান করতেন। যা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন সুযোগ পেলেন, ওই সুযোগ তিনি কাজে ব্যবহার করলেন, নেকির দাওয়াত প্রদান করলেন। এর মাধ্যমে একজন ব্যক্তির জীবনের পরিবর্তন চলে আসলো, সে গুনাহগার থেকে তওবা করে নেককার হলো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা নেকির দাওয়াত প্রদান করেন, তারা অনেক অনেক বড় সৌভাগ্যবান। কিতাবের মধ্যে আসছে আপনার ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার কিতাব, তার নাম হচ্ছে শরহুস সুদুদ। এই কিতাবের মধ্যে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি কল তিনি এভাবে বর্ণনা করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী অবতীর্ণ করলেন। ওহী এর অর্থ অনেকটাই এরকম যে কল্যাণময় কাজ নিজে করুন এবং অপরকে করার জন্য উৎসাহ প্রদান করুন। যে এই কাজ করবে, অর্থাৎ কল্যাণময় কাজ নিজে করবে, অপরকে করার জন্য উৎসাহ প্রদান করবে, তা আমি আল্লাহ তার কবরকে আলোকিত করে রাখব। দেখুন ইসলামী ভাইয়ারা, কবর আলোকিত রাখার মাধ্যম আমরা শ্রবণ করলাম, তা হচ্ছে নেকির দাওয়াত প্রদান করা। প্রিয় ইসলামী ভাইয়ারা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম কবরকে আলোকিত রাখার একটি আমল আমরা জানতে পারলাম, আর তা হচ্ছে নেকির দাওয়াত দেওয়া। আমরা চাই আমাদের ঘরের যারা মেম্বার রয়েছে, সদস্য রয়েছে, ভাই হোক অথবা বোন হোক, তাদের পরিবর্তন হোক, কিন্তু কিভাবে করব? এরপরে আমাদের সমাজের মধ্যে এমন কিছু পার্সন, ব্যক্তি রয়েছে যাদের কারণে সমাজের মানুষ কষ্ট পাচ্ছে, অথবা সমাজের তাদের মাধ্যমে গুনাহের প্রসারণ হচ্ছে। এই লোকগুলার যদি পরিবর্তন হয়, তাহলে ওই খারাপি বন্ধ হয়ে যাবে, ওই নাফরমানিমূলক কাজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাদের পরিবর্তন কীভাবে হবে? এর পরিবর্তন যদি আমরা আনতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সমাজের মধ্যে, সেটা হচ্ছে সৎ কাজের প্রতি আহ্বান, অসৎ কাজ থেকে বারণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি, ইনশাআল্লাহ আযজাওয়াজাল নিজের ঈমানের নিরাপত্তার মন মানসিকতাও আমাদের সৃষ্টি হবে। পাশাপাশি সুন্নতের উপর আমল করা, নেক আমল অনুযায়ী জীবন অতিবাহিত করা, এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার দেওয়া প্রদত্ত
নেক আমল রিসালার উপর ইনশাআল্লাহ আমল করার সৌভাগ্য, এর পাশাপাশি অন্য মানুষকে নেকির দাওয়াত দেওয়ার সেই জজবা আগ্রহ আমাদের মাঝে সৃষ্টি হবে। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা যারা দাওয়াত ইসলামের মাদানী মহল মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হন তারা মানুষকে নেকির দাওয়াত দিয়ে থাকেন, মানুষকে ভালো কাজে আহ্বান করে থাকেন। আলহামদুলিল্লাহ, এরই একটি ঘটনা আজকের প্রোগ্রামে আমরা শ্রবণ করব। তা হচ্ছে ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনাদের উৎসাহ উদ্দীপনাও ইনশাআল্লাহ আপনাদের মাঝে সৃষ্টি হবে। একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামের ঘটনা, তিনি প্রতিদিন নিয়মিত চোখ দরস প্রদান করতেন। দাওয়াত ইসলামের 12 দিনই কাজ, এর মধ্যে একটি হচ্ছে বাহিরে চোখ, রাস্তায়, মার্কেটে, বিভিন্ন স্থানে আপনার মানুষদেরকে একত্রিত করে দরস দেওয়া, আর তাকে দাওয়াত ইসলামের পরিভাষায় বলা হয় চোখ দরস দেওয়া। ইসলামী ভাই তিনি প্রতিদিন চোখ দরস প্রদান করতেন। এক ব্যক্তি যে সুন্নত বরা সংগঠন দাওয়াত ইসলামীকে পছন্দ করত না, সে প্রতিহিংসার পরায়ণ হয়ে থানায় ওই মুবাল্লিগে দাওয়াত ইসলামীর বিরুদ্ধে রিপোর্ট লিখে দিল, অর্থাৎ কিছু খারাপ রিপোর্ট প্রদান করলো। সে এলাকায় নৈরাজ্য চড়াচ্ছে, মানে এলাকার মধ্যে একটা খারাপি চড়াচ্ছে, এ ধরনের একটি মায়েদ আল্লাহ তাআলার পানা খারাপ কিছু রিপোর্ট দিল। পুলিশ এলো আর সেই আশিকে রসুলকে মুবাল্লিগে দাওয়াত ইসলামীকে আপনার থানায় নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মুবাল্লিগ যারা মুবাল্লিগ হয়ে থাকেন, তা আলহামদুলিল্লাহ সর্বত্রই মুবাল্লিগ, সব জায়গায় মুবাল্লিগ। আলহামদুলিল্লাহ, সে যখন সেখানে প্রবেশ করলো, সেখানকার আসামি যারা তাদেরকেও আলহামদুলিল্লাহ নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন। সাক্ষাৎ করে একজনকে ইনফরাদি কোশিশ করলেন, ওই কয়েদি আসামিকে ইনফরাদি কোশিশ করে তাকে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত বারা ইজতেমায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত করে নিলেন, তাকে দাওয়াত প্রদান করলেন। আর ওই আসামি সেও নিয়ত করলো ইনশাআল্লাহ সে বলল আমি জেল থেকে মুক্তি পেলে অবশ্যই আসব, আপনাকে সেখানে পাবো তো? ও মুবাল্লিগ বলল ইনশাআল্লাহ। সে তার হালকা নাম্বার ইত্যাদি জানিয়ে দিলেন, অর্থাৎ ইজতেমায়ে পাক, যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা হয়, সেখানে ইজতেমার পরে ইসলামী ভাইয়েরা আলাদা আলাদাভাবে সেখানে সুন্নত দোয়া শেখানোর জন্য হালকা লাগিয়ে থাকে। তখন ওই মুবাল্লিগে দাওয়াত ইসলামী তাকে তার হালকা নাম্বার পর্যন্ত জানিয়ে দিল। সে বলতে লাগলো আমি ইজতেমায় অমুক জায়গায় থাকব। পুলিশ তার সুন্দর চরিত্র ইত্যাদি দেখে মূল বিষয়টি বুঝতে পারলেন যে সে তো অপরাধী নয়, তাকে অপরাধী সাজানো হয়েছে। এবং ক্ষমা চেয়ে ওই পুলিশ ক্ষমা চেয়ে আশিকে রসুলকে সসম্মানে মুক্ত করে দিলেন। কয়েক মাস পরে সে আসামি যখন জেল থেকে মুক্তি পেল, তখন দাওয়াত ইসলামীর আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফাইজান মদিনা বাবুল মদিনার করাচির অনুষ্ঠিত সাপ্তাহিক সুন্নত বারা ইজতেমায় পৌঁছে গেলেন। সে বয়ান শুনল, জিকির দোয়ায় তার মাঝে এমন ভাবাবেগ সৃষ্টি হলো, সে কান্না করে তার সমস্ত গুনাহ থেকে তওবা করল। দোয়ার পর থানায় যে মুবাল্লিগ তাকে নেকির দাওয়াত দিয়েছিল, তাকে খুঁজতে গিয়ে যখন তার বলে দেওয়া হালকায় পৌঁছল, যে হালকা নাম্বার যখন হালকায় পৌঁছল, তখন এক ইসলামী ভাই তাকে এই সংবাদ শোনালো গত মঙ্গলবার সে মুবাল্লিগ দাওয়াত ইসলামের সে মুবাল্লিগ ইন্তেকাল করেছেন। এ কথা শোনা মাত্রই সে কান্নায় ভেঙে পড়লেন, যার কারণে আমি তওবা করার সুযোগ পেলাম। হাই আফসোস, আমি সেই শুভাকাঙ্ক্ষীর সাথে একটিবারও সাক্ষাৎ করতে পারলাম না। একজন আশিক রসুল ইনফরাদি কোশিশ করে তাকে সান্ত্বনা দিয়ে বুঝাতে লাগলো, এখন আপনি তো তার সাথে সাক্ষাৎ করতে পারছেন না, কিন্তু তাকে আপনি উপকৃত করতে পারেন, তার উপকার আপনি করতে পারেন। আর এর একটি পদ্ধতি হলো তার ইসালে সওয়াবের জন্য আজ সকালেই সুন্নত প্রশিক্ষণের 1 মাসের মাদানী কাফলায় সুন্নত বারা সফর করে নিন। আলহামদুলিল্লাহ, সে তখনই
1 মাসের জন্য আশিকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় সফরের জন্য রওনা হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ সে আপনার সাবেক আসামি, দাওয়াত ইসলামীর একজন মুবাল্লিগ, অথচ সে ইতিপূর্বে মায়াদাল্লাহ মদের আসর চালাতো। আল্লাহ তাবারক ওয়া তাআলার পানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খারাপি থেকে, খারাপ বিজনেস থেকে, খারাপ স্বভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই মুবাল্লিগে দাওয়াত ইসলামী কত বড় কামিয়াব, কত বড় সাকসেস, সফল কাম, যে নেকি দাওয়াত প্রদান করলেন জেলখানায়। আর ওই ব্যক্তি আপনার সেখান থেকে বের হয়ে ইজতেমায় অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করে, ফরিয়াদ করে, তওবা করে, জীবনকে পরিবর্তন করে একজন আশিক রসুল মুবাল্লিগে দাওয়াত ইসলামী হয়েছেন। তাহলে যার বদলতে হয়েছে অবশ্যই অনেক বড় সৌভাগ্যবান, অনেক বড় একজন সাকসেস, সফল ব্যক্তি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, এভাবে বদলে যায় জীবন। একজন শরাবখানা থেকে আসা ব্যক্তি কারো না কারো মাধ্যমে নেকি দাওয়াতের বারাকাতে, ইনফরাদি কোশিশের বারাকাতে, একক প্রচেষ্টার বদলতে একটি নতুন জীবন লাভ করলেন। হ্যাঁ দর্শক, যদি আপনি যদি চাই, আমাদের দ্বারাও সম্ভব, কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নেকির কাজ করার পাশাপাশি নেকির দাওয়াত প্রদান করতে হবে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে আজকে এই মিশনকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আর তা হচ্ছে নেকির দাওয়াত। একটি বড় বিপ্লব, তা হচ্ছে যুবক সমাজ যারা বিপদগামী হয়ে যাচ্ছে, যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে মোহাব্বত দিয়ে, তাদেরকে ভালোবাসা দিয়ে, নেকির দাওয়াত দিয়ে ইজতেমা পাকে নিয়ে আসা, মাদানী কাফেলায় সফর করা, তারবিয়তি কোর্স করানো, নামাজ কোর্স করানো, আলহামদুলিল্লাহ এটি দাওয়াত ইসলামের একটি বিশেষ কাজ। আর এর অগণিত সফলতা আলহামদুলিল্লাহ আপনাদের এবং আমাদের মাঝে, যার মাধ্যমে অসংখ্য মানুষের পরিবর্তন, অসংখ্য বেনামাজি নামাজি হওয়ার ঘটনা, অসংখ্য খারাপ লোক ভালো হওয়ার আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে পাওয়া যায়। তো দর্শক, আমাদের দাওয়াত ইসলামের এই পরিবেশ, মাদানী মহল কেউ আলহামদুলিল্লাহ আমরাও আপন করতে পারি। আমরাও দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে এই দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সুগন্ধ আমরাও সংগ্রহ করতে পারি, যার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের জাহিরের শরীরের খুশবু, সুগন্ধির পাশাপাশি ইনশাআল্লাহ আমাদের বাতিনি খুশবু সৃষ্টি হবে। বাতিনি খুশবু এটা এমন একটি খুশবু যা যখন কোনো একজন ব্যক্তির সোহবত, ব্যক্তির সংস্পর্শতে গেলেই কিন্তু সেটা পাওয়া যায়। আল্লাহর নেককার বান্দা যারা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, তাদের সংস্পর্শে গিয়ে আপনি দেখবেন এমন সুগন্ধি আপনি পাবেন ইনশাআল্লাহ, যার মাধ্যমে মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ চলে আসে, আল্লাহর হাবিবের স্মরণ চলে আসে, যার মাধ্যমে মানুষ কোরআনের মহাব্বত চলে আসে, যার মাধ্যমে মানুষের অন্তরে দ্বীন ইসলামের মহাব্বত অন্তরে চলে আসে। এমন ব্যক্তিদের সোহবত, সংস্পর্শ ইনশাআল্লাহ যদি আমরা ইখতিয়ার করতে চাই, অবলম্বন করতে চাই, তা আসুন না দেরি না করে আমরা দাওয়াত ইসলামের এই মাদানী মহল, মাদানী পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবন, যে সকল পরিবর্তন জীবন সম্পর্কে আমরা শ্রবণ করলাম, আমরা স্মরণ রাখব, বারবার সেই বিষয়গুলোকে আমরা স্মরণ করব। এর পাশাপাশি যাতে আমরা আমাদের জীবনে পরিবর্তন হয়, মানুষের খারাপ লাইফকে, খারাপ জিন্দিগিকে চেঞ্জ করার মতো, পরিবর্তন করার সে মন মানসিকতাও ইনশাআল্লাহ আমাদের মাঝে সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যা শ্রবণ করলাম আমাদেরকে স্মরণ রাখার, আল্লাহ রাব্বুল আলামিন তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শক, ইনশাআল্লাহ এভাবে বদলে যায় জীবন। এই প্রোগ্রামের আরেকটি নেক্সট এপিসোডে ইনশাআল্লাহ আমরা আরও কিছু পরিবর্তন
জীবন সম্পর্কে আমরা শ্রবণ করব, এমন জিন্দিগি সম্পর্কে আমরা শুনব যাদের জিন্দিগি খারাপ জিন্দিগি থেকে তারা পরিবর্তন করে ভালো জিন্দিগি অবলম্বন করেছে, কী কারণে, কোন মাধ্যমে, কোন জিনিসটা তাদেরকে ভালো পথে নিয়ে এসেছে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। দর্শক ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।